যদি এ কিউব মাইনাস বি কিউব সমান 513 এবং এ মাইনাস বি সমান 3 হয় তবে এ বি এর মান কত? তাহলে আমরা লিখব, দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব সমান 513 এবং এ মাইনাস বি সমান 3, অর্থাৎ এখানে যা দেওয়া থাকবে আমরা এটা দেখে দেখে লিখব। তারপরে আমরা লিখব সুতরাং এ কিউব মাইনাস বি কিউব সমান 513, অর্থাৎ এই মানটি আমরা এখানে লিখব। এখন আমরা এ কিউব মাইনাস বি কিউব সমান সূত্রটি এখানে প্রয়োগ করব। এ কিউব মাইনাস বি কিউব সমান সূত্রটি হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এ কিউব মাইনাস বি কিউব সমান এইটুকু হলো আমাদের সূত্র। যারা এখনও সূত্রটি মুখস্থ করনি তারা খুব দ্রুত মুখস্থ করে নাও। আর সমান এই 513 থাকবে। এখন এ মাইনাস বি এর মান দেওয়া আছে কত দেখো, 3 দেওয়া আছে। তাহলে আমরা এ মাইনাস বি এর পরিবর্তে লিখবো 3, উপরে কিউব আছে আমরা কিউব লিখবো, এই যে প্লাস 3ab, এই যে প্লাস 3ab, আর এ মাইনাস বি এর মান আছে 3, এই যে 3 বসাবো, আর সমান 513, এই যে 513 এখানে আছে, এখানে 513 থাকবে। 3 কে কিউব করলে 27 হয়, অর্থাৎ 3টা 3 গুণ করলে 3 3 9, 3 9 27, আর এই যে প্লাস থাকবে, আর 3 আর 3 গুণ করবো, 3 3 9, আর এবি থাকবে সমান 513। এখন এই সমানের বাম পাশে এখানে 27 আছে, তাহলে ডান পাশে গিয়ে কি হবে, -27 হয়ে যাবে। তাহলে এখানে 9ab থাকবে, তারপরে সমান 513 মাইনাস এই 27টা এখানে আসে কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 9ab থাকবে, 513 থেকে 27 চলে গেলে থাকবে 486। আচ্ছা, তারপর আমরা কি করব, এখানে 9ab সঙ্গে গুণ অবস্থায় আছে, এই পাশে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে যে 9 গুণ অবস্থায় ছিল, এখানে সে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। তাহলে b সমান 386, এখানে 300 না, এখানে মিস্টেক হয়েছে, এটা হবে 486। 486 ভাগ এই যে 9টা এখানে ভাগ হয়ে গেল, তাহলে 9 ভাগ হলে হবে কত, 54। তাহলে আমাদের যদি এবি মান বের করতে বলছে, আমরা এবি মান বের করে ফেলেছি 54। তাহলে আশা করি তোমরা অঙ্কটি সহজে বুঝতে পারছো। তোমরা বাসায় অঙ্কটি বারবার প্র্যাকটিস করবে আশা করি, তাহলে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এরপর আমরা একটু গুরুত্বপূর্ণ অঙ্ক করবো, যে অঙ্কটি পরীক্ষায় প্রায় আসে। এই অঙ্কটা তোমরা বারবার প্র্যাকটিস করবে, একটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো এখানে দেওয়া আছে a প্লাস বি সমান m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n, এবং a কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn, অর্থাৎ আমাদেরকে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn প্রমাণ করতে হবে। তাহলে আমরা পরীক্ষায় যদি এই অঙ্কটি আসে, তাহলে আমরা সুন্দর করে কি করব, এই এখানে দেওয়া আছে যা, এই মানগুলো আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখবো, দেওয়া আছে a প্লাস বি সমান, এখানে লিখতে হবে m, এখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n, এবং a কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। এই যেখানে মান যেগুলো দেওয়া আছে আমরা কি করব, এখানে দেখে দেখে সবগুলো লিখবো। তো আমরা লেফট হ্যান্ড সাইড দেবো, এই যে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি, m কিউব প্লাস 2p কিউব, এটা আমরা লেফট হ্যান্ড সাইডে লিখবো। এখন m এর পরিবর্তে আমরা লিখবো, এই যে m এর পরিবর্তে লিখবো a প্লাস b, উপরে কিউব চিহ্ন আছে, কিউব চিহ্ন দিব, প্লাস 2, এই যে প্লাস 2, আর পি কিউবের মান দেওয়া আছে, দেখো পি কিউবের মান দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা লিখবো এই পি কিউবের পরিবর্তে a কিউব প্লাস বি কিউব। এখন a প্লাস বি হোল কিউব সমান একটি সূত্র আছে, আমরা এইটু সূত্রটা লিখবো, যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এইটুকু হলো আমাদের এই a প্লাস বি হোল কিউবের সূত্র। আর 2 দ্বারা a কিউবকে গুণ করবো, তাহলে কি হবে, 2a কিউব, এই যে প্লাস থাকবে, 2 দ্বারা বি কিউবকে গুণ করবো, প্লাস 2b কিউব। তাহলে এখানে একটা a কিউব আছে, আর এখানে দুইটা a কিউব আছে, তাহলে 2a কিউব আর a কিউব যোগ করবো, যোগ করলে হবে 3a কিউব, আর এই 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার থাকবে, আর এই বি কিউব আর এই 2b কিউব গুণ করবো, তাহলে হবে 3b কিউব। এখন আমরা কি করবো, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3, এখানেও 3, আমরা 3 কমন নিব। তাহলে a কিউব প্লাস এ 3 কমন হয়ে গেল, থাকবে a স্কোয়ার বি, এ 3 কমন নিয়েছি, থাকবে a বি স্কোয়ার, এ 3 কমন নিয়েছি, থাকবে বি কিউব। তারপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে a কিউব আছে আর এখানে a স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে a স্কোয়ার কমন নিব, তাহলে 3টা থেকে 2টা কমন নিলে আরেকটা থাকবে,
এই যে প্লাস আর এ স্কোয়ার তো আমরা কমন নিয়েছি, থাকবে শুধু বি প্লাস এখানে বি স্কোয়ার প্লাস বি কিউব আছে, তাহলে আমরা বি স্কোয়ার কমন নেব, এই থাকবে এ, এই যে প্লাস আর 3টা বি থেকে 2টা বি কমন নিলে আরেকটা বি থাকবে। তাহলে দেখো এখানেও আছে প্লাস বি, এখানেও আছে প্লাস বি, তাহলে এখানে 3 থাকবে। আমরা এ প্লাস বি থেকে আমরা এই 2টা প্লাস বি থেকে আমরা কি করব, একটা প্লাস বি কমন নিব, তাহলে একটা থাকবে এ স্কোয়ার, এই যে প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ প্লাস বি এর মান দেওয়া আছে, দেখো এই যে এ প্লাস বি এর মান দেওয়া আছে কত এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে এন, এটা আমরা এখানে লিখবো, যে প্লাস বি এর পরিবর্তে লিখবো এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর পরিবর্তে লিখবো এন। তাহলে আমাদের কি দেখানো হলো, এখানে দেখো এই যে আমাদের 3mn বের হয়ে গেছে। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বারবার বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের অঙ্কটি একদম সহজ ইজি মনে হবে।